বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত একটি ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফা হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে। এই নামকরণকে ঘিরে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে সাংবাদিক চন্দন নন্দীর একটি প্রতিবেদন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই নামকরণ বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে ক্রমবর্ধমান ইসলামপন্থী প্রবণতার ইঙ্গিত বহন করে। শুধু তাই নয়, প্রতিবেদনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখার বিষয়টিকেও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ববর্তী সেনাপ্রধানদের দীর্ঘদিনের দাড়িবিহীন ঐতিহ্য থেকে একটি দৃশ্যমান পরিবর্তন এবং এটিকে একটি ধর্মীয় পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রতিবেদনে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীতে যদি ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে পড়ে কিংবা সেই আদর্শ মোতাবেক ব্যাটালিয়ান কিংবা সেনাবাহিনী পরিচালিত হয়, আসলে 96%, 90%-এর উপরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে মুসলমানদের আধিপত্য থাকবেই। আর এই মুসলমানদের আধিপত্যকে আমাদের পার্শ্ববর্তী কথিত বন্ধুরাষ্ট্র তারা কিন্তু মানতে নারাজ। কেন ইসলামের 4 খলিফার নামে নতুন একটি ব্যাটালিয়ান সেনাবাহিনীর? দেখুন, সেনাবাহিনীতে কিন্তু আমরা একটি পরিবর্তন লক্ষ্য করতেছি। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, লম্বা দাড়ি সহ ইসলামের যেই সুমহান বাণীগুলা পৌঁছে দিতেছে সেনাবাহিনীর মাঝে একটি বার্তা, একটি মেসেজ। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী প্রথম প্রধান তিনি দাড়িওয়ালা, এটা নজিরবিহীন ঘটনা। আর এটার বিরুদ্ধেই কিন্তু ইসলাম বিদ্বেষীরা, আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুরা আর চোখে দেখতেছে। আর চোখে দেখার কোনো সুযোগ নেই। আমি আমার ধর্ম পালন করব, এখানে 90%-এর উপরে মুসলমান, সুতরাং এখানে সকল জাতি ধর্মের বর্ণের মানুষ কিন্তু যেই একটা শান্তিপূর্ণ সহা অবস্থান, সেটাকে বারবারই বিতর্ক করার চেষ্টা করে থাকে আমাদের পার্শ্ববর্তী দাদাবাবু। কিন্তু তারপরেও তাদের দেশের চাইতে আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায়, সকল জাতি ধর্মের বর্ণের মানুষ তাদের স্বাধীনভাবে ধর্মীয় উৎসবগুলো পালন করতেছে। কোনো ধরনের বাধা, যদিও বিচ্ছিন্ন বিতর্কিত দু একটি ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে মুসলমান, ইসলামী রাজনৈতিক দল, রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সোচ্চার সহযোগিতা করতেছে। তারপরেও আমাদের দেশে এই যে একটি আবির্ভাব ঘটতেছে সেনাবাহিনীতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, এই পরিবর্তন আগামীতে ইসলামী